আমি যে স্টেশনে আছি অর্থাৎ বাউরিয়া স্টেশন, এখান থেকে হাওড়া যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা মতো, কিন্তু সাউথ ইস্টার্নের যা অবস্থা তাতে সেই 1 ঘন্টা সময়টায় কখনো 2 ঘন্টা 3 ঘন্টা অবধি চলে যাচ্ছে, এতই ট্রেন লেট করছে। আর এদিকে কিলোমিটার যদি দেখি তাহলে আমার ফুলেশ্বর থেকে বা উলুবেড়িয়া থেকে কিলোমিটার হিসাবে পড়বে মাত্র 30 কিলোমিটার, আর বাউরিয়া থেকে পড়বে 24 কিলোমিটার মতো। তো যারা এই মেদিনীপুর, খড়গপুর বা বালিচক এই দিক থেকে যারা যেতে চাইছেন যে শিয়ালদা কিভাবে কম খরচে যাওয়া যায়, আর বাসে যদি যান তো অনেক জানেন কীরকম খরচা পড়বে, সময় হয়তো ঠিকঠাকই লাগবে কিন্তু সময় পয়সাটা অনেকটাই লেগে যাবে। তো কিভাবে কম খরচে আপনারা শিয়ালদা স্টেশন যেতে পারবেন এবং কিভাবে যাবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। ব্রিজ, তো ওভারব্রিজ থেকে আপনাদের প্রথমে নামতে হবে, নেমে কিভাবে আপনারা বাইরে যাবেন সেটা আপনাদের দেখাই, চলুন যাওয়া যাক। তো এইদিকে রাস্তা ধরে আমাদের সোজা বেরিয়ে যেতে হবে। তো এদিকে গেলে বেরোনোর রাস্তাটা পেয়ে যাব না আমরা। তো এই হলো টিকিট কাউন্টার। তো এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে, আর যদি আপনারা বাঁ দিকে নেমে পড়েন অর্থাৎ এই দিকটা, তো এখানে আপনারা টোটো অটো দুটোই পেয়ে যাবেন। আর টোটো বা অটোতে যদি যান তো মাত্র 10 টাকা ভাড়া পড়বে, আপনাদের চলে যেতে হবে বাউরিয়া ফেরিঘাট ওই দিকটাতে। তো অটো স্ট্যান্ড, তো যেহেতু আমার সাইকেল আছে সেই জন্য আমি আর অটো ধরিনি। আপনারা অটো বা টোটো যদি ধরেন তাহলে মাত্র 7-10 মিনিটের মধ্যেই আপনারা চলে যেতে পারবেন। এই হলো স্টেশন, তো স্টেশনের বাইরেই আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। তো আমাদের সোজা এগিয়ে যেতে হবে। অটো এবং টোটো দুটোই খুব অ্যাভেলেবেল আছে, আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন, তার জন্য কোনো দাঁড়াতে হবে না। তো সামনে এগোনো যাক। তো এটি হলো বাউরিয়া সিনেমা হল এইটা। তো আমরা চলে যাব সোজা। একদম সোজা রাস্তা, খুব কম সময় লাগবে। তো এখান থেকে যদি আমরা ডান দিকে নিয়ে নিই তাহলে আবার নদীর পাড় বরাবর রাস্তা আছে, সেখানে যেতে পারবো। আর আমাদের যেতে হবে সোজা। তো এই সোজা রাস্তাটাই চলে যাচ্ছে ফেরিঘাটের দিকে, বাউরিয়া ফেরিঘাট। বাউরিয়া জুট মিল, নর্থ মিল এদিকে। তো এখান থেকে আমরা নিয়ে নেবো ডান দিক। তো বাঁ দিক যদি যাই তো চলে যাবে সাঁকরাইলের দিক, নলপুরের দিকে রাস্তাটা। তো বাঁ দিকের রাস্তা যাচ্ছে নলপুর, আমরা নিয়ে নেবো ডান দিক। বেশি দূর না, একটুখানি রাস্তা। তো এইগুলো হচ্ছে মিল, দেখুন কত সুন্দর কুকুরটি, একবার কামড়ে দিলে
রড হুইলার কামড়ে দিলে। খাগড়িয়া স্টেশন যেতে চান তো তাদের জন্য এখানে অটো টোটো সব রেডি আছে। তো এরপর আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সামনে এগিয়ে যাওয়ার পরেই এই যে ডান দিকে গাছটার পাশে যে শাটারটি আছে ওইখানটাতেই টিকিট কাউন্টার আছে। লঞ্চ ঘাটের ভিতরের জায়গাটা তো এইভাবে ব্রিজটা চলে যাচ্ছে, তো এখানেই আমাদের লঞ্চ আসবে। তো পরের সিনে দেখাচ্ছি কিভাবে আমি ওপারে গেলাম। তো লঞ্চ প্রায় চলেই এসেছে আমাদের কাছে। তো এই লঞ্চে করে আমরা চলে যাব ওপারে, আর ওপারে হচ্ছে বজবজ পড়বে। তো আমাদের টিকিট পড়লো এক একজনের 6 টাকা করে। সে যদি আপনি সাইকেল নিয়ে যান তার জন্য তো আপনাকে 6 টাকা দিতে হবে, আর যদি গাড়ি নেন সেক্ষেত্রে হয়তো 10 টাকা পড়তে পারে। তো যাওয়া যাক। যেহেতু এখন জোয়ার চলছে সেই জন্য নদীর জলের স্রোতটা দেখুন আপনারা। তো আমি লঞ্চের ওপর উঠে পড়েছি। তো আমি আর আমার সাইকেল উঠে পড়েছি লঞ্চে। তো জাহাজের মাপ করবেন, লঞ্চের দড়ি এখন খোলা হয়ে গেছে আর বাঁশিও দিয়ে দিয়েছে। এবার আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাউরিয়া ফেরিঘাট। তো ওপারে বজবজে যাওয়ার কিছু দৃশ্য আপনাদের নদীর মাঝখান থেকে দেখাই, চলুন যাওয়া যাক। তো সেই দূরের যে লঞ্চটি আসছে, তো আমাদের লঞ্চটি বজবজে গেলে বজবজে যে লঞ্চটি দাঁড়িয়েছিল সেটি আবার চলে আসবে বাউরিয়া ফেরিঘাট, মানে একটা যাবে একটা আসবে, এইভাবেই লঞ্চ যাতায়াত করে আমাদের বাউরিয়া ফেরিঘাটে। বজবজ ফেরিঘাটের একদম পাশেই রয়েছে একটি কালী মন্দির। তো নদী থেকে এটি পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। আমি সামনে থেকেও কিছুটা দেখাবার চেষ্টা করব, আগে নামি তারপর দেখা হচ্ছে। আর এই হলো আমাদের ফেরিঘাট, তো এখানেই আমাদের লঞ্চটা গিয়ে দাঁড়াবে। আমি প্রায় এসেই গেছি। তো এখানে আমাদের যিনি লঞ্চটি
দড়ি বাঁধার দায়িত্বে রয়েছেন তিনি রেডি হয়ে পড়েছেন। লঞ্চ ওখানে থেকে গেলেই আগে বেঁধে ফেলতে হবে, না হলে লঞ্চ পালিয়ে যাবে জলের স্রোতে। তো এই হলো আমাদের লঞ্চ, এই লঞ্চে করে আমরা এসেছি। তো এই লঞ্চে করে আমরা এলাম বজবজ ফেরিঘাট, এরপরে আমরা এগিয়ে যাব। আর এবারে টিকিট কাউন্টার এখানে, এদিকে ফেরিঘাট এখানে। বজবজে নেমে যাওয়ার পরেই আপনারা চলে যেতে পারবেন বজবজ ফেরিঘাট থেকে একদম সামান্য দূরে রয়েছে কুমাঘাটা মারু বজবজ রেলওয়ে স্টেশন, যা যুক্ত হয়েছে শিয়ালদা রেলওয়ে স্টেশনের সাথে। এবং আপনারা যদি মনে করেন হেঁটে যাবেন তো হেঁটে যেতে পারেন, আর যদি অটো বা টোটো ধরে যান তার জন্য মাত্র 10 টাকা আপনাদের খরচ হবে। আর এই বজবজ ফেরিঘাটের অটো বা টোটো যদি আপনার ধরেন তো তাতে আপনারা যেতে পারবেন এখানকার বজবজ কালীবাড়ি আছে, তারপর আরতি হসপিটাল আছে, বাটানগর আছে, ইত্যাদি অনেক জায়গাতেই আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। তো আমি সামনে এগিয়ে যাচ্ছি, চলুন সাথে থাকবেন। এক কথায় বলা যেতে পারে আপনারা হাওড়া না গিয়েও এই বজবজ বাউরিয়া এই ফেরি লাইনে ধরে যদি আসতে পারেন তাহলে আপনারা কলকাতার সাথে যুক্ত হতে পারবেন। এখান থেকে খুব সহজেই মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা শিয়ালদা চলে যেতে পারবেন, এবং শিয়ালদা চলে যাওয়া মানেই আপনারা কলকাতার মধ্যে এন্ট্রি করে যাচ্ছেন। তাছাড়া এখান থেকে আপনারা খুব সহজেই বাটানগর, নুঙ্গি ইত্যাদি স্টেশন আপনারা যেতে পারবেন। সেই ট্রেনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আগে থেকেই আপলোড করা রয়েছে, তো আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যদি চান তো সেইটাও দেখতে পারেন। আর আমি দেখাবো কিভাবে আমি শিয়ালদা লাইনে ট্রেন ধরলাম, চলুন সাথে থাকবেন। তো একটুখানি এলেই বজবজ রেলওয়ে স্টেশন। ক্রসিংটা পেরিয়ে আমরা চলে যাব বাঁদিকে স্টেশনের দিকে, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে মেন রোডের দিকে, যেখান থেকে আপনারা যদি বাঁদিক নেন তাহলে চলে যাবেন বাটানগর, আকরা এইসব হয়ে শিয়ালদার দিকে, এবং ডান দিকে যদি আপনারা নেন সেখান থেকে চলে যাবেন ওই আচিপুরের দিকে, এবং আচিপুর থেকে আমাদের উলুবেড়িয়া স্টেশন পর্যন্ত লঞ্চ যাতায়াত করে। তো আপনারা ওই পথ দিয়েও আসতে পারেন। এছাড়া আপনারা যদি ওই রাস্তা ধরে আরও এগিয়ে যান তাহলে নদীর ধার বরাবর ওই আমতলার ওই দিকটাতে চলে যেতে পারবেন। বজবজ স্টেশনের পাশে অনেক অটো দাঁড়িয়ে থাকবে, তো আপনারা আপনাদের জায়গা মতো এখান থেকে চলে যেতে পারবেন। অটো অ্যাভেলেবেল আছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে কত অটো। তো এটা স্টেশনের ঠিক বাইরের পজিশন। আমরা এবার স্টেশনের দিকে এগিয়ে যাব।
আমি এখন বজবজ রেলওয়ে স্টেশনের বাইরে চলে এসেছি, আপনাদের সাথে ভিতরে গিয়ে দেখা হচ্ছে। এটা বজবজ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের এখানেই ট্রেন আসবে শিয়ালদা থেকে, আর এখানে একটাই প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাতায়াত করে। ট্রেন এখন চলে এসেছে আমাদের, তো এই ট্রেন করেই আমরা চলে যাব শিয়ালদার দিকে। এর পরবর্তী ভিডিওর লিংক আমার কমেন্ট বক্সে রইল, যে কিভাবে আমি বজবজ থেকে শিয়ালদা পর্যন্ত গেলাম। সবার কাছে অনুরোধ রইল, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি এখন আছি গঙ্গার পাড়ে। তো এই হলো আমার পিছনে গঙ্গা। পুরো ভিডিওটি যারা দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা লাইক না করে কেউ যাবেন না। আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক ট্রেন জার্নিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর বেল আইকনটি চেপে রাখবেন, যাতে সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারে।